গাইস, ওয়েলকাম টু প্রোগ্রামিং জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। তো আজকের প্রোগ্রামটি হচ্ছে ইংরেজি সালের মান ইনপুট নিয়ে, মানে অর্থাৎ আমাদের একটি সালকে ইনপুট নিয়ে সেটি লিপ ইয়ার কিনা তা সেটি নির্ণয় করে দেখব আমরা প্রোগ্রামের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে পাইথন সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। ওকে, আমাদের পাইথন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো আমাদের এখান থেকে একটি নতুন ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ফাইল নিউতে যাওয়ার পর এখানে পাইথন ফাইল, ওকে, এখানে আমরা লিখে দিচ্ছি লিপ ইয়ার। লিপ ইয়ার, ওকে। তো আমাদের একটি ফাইল ওপেন হয়ে গেল। তো আমরা এখানে কোডটি লিখবো। তো আমাদের এখানে ইয়ার নামে একটি ইনপুট নিয়ে নিচ্ছি, ইকুয়াল। তো আমরা এখানে দিয়ে দিব ইন্টিজার, ওকে, এখানে ইনপুট, ওকে। তো ইনপুটের মধ্যে আমরা দিয়ে দিব প্লিজ enter the value of year, ওকে। তো আমাদের একটি ইনপুট নেওয়া হয়ে গেল। তো এটাকে আমাদেরকে এবারে কন্ডিশনে ফেলতে হবে। তো আমরা কন্ডিশন ইফ স্টেটমেন্ট ব্যবহার করছি। তো ইফের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, ওকে, এখানে আমরা কিছু সূত্র ব্যবহার করব। তো সূত্রের মধ্যে একটি আছে হচ্ছে আমরা 4 দিয়ে ভাগ করে দেখব, তারপরে 100 দিয়ে ভাগ করে দেখব, ওকে, অ্যান্ড 400 দিয়ে ভাগ করে দেখব, ওকে। তো আমাদের এখানে দিয়ে দিচ্ছি ইয়ার, অর্থাৎ আমরা একটি ইয়ার নামে যে ইনপুটটা নিয়েছি এটাকে ভাগ করব 4 দিয়ে, অর্থাৎ পার্সেন্টেজ করব 4 দিয়ে, ওকে। তারপর ইকুয়াল 0, যদি আমাদের এটি 0 হয় তাহলে এটি আমাদের লিপ ইয়ার, ওকে। অ্যান্ড ইয়ার percentage 100 not equal 0, ওকে। আমাদের এখানে দুটি কন্ডিশন লেখা হয়ে গেল। তো এখানে আমরা আরেকটি কন্ডিশন লিখবো, সেটা হচ্ছে অর দিয়ে। যদি প্রথম কন্ডিশন, অর্থাৎ আমরা যে ইফের মধ্যে যে প্রথম কন্ডিশন দুটো দিব তার মধ্যে যদি যে কোনো একটি সত্যতা প্রমাণ হয় তাহলে এটি লিপ ইয়ার। তো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ইয়ার পার্সেন্টেজ, তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 400 ডাবল ইকুয়াল 0, ওকে। তো আমাদের প্রথম স্টেটমেন্টটি শেষ, কন্ডিশনটি শেষ। তো এখানে বোঝানো হয়েছে যেমন যে ইফ কন্ডিশনের মধ্যে যদি এই যে ইয়ার পার্সেন্টেজ 4 যদি ডাবল ইকুয়াল 0 হয়, যদি এটাকে মানে যে আমরা ইনপুট যে সালটিকে নেব সেটিকে যদি 4 দ্বারা পার্সেন্ট করা হয়, করার পর যদি ফলাফল 0 আসে তাহলে এটি অবশ্যই লিপ ইয়ার ধরা হবে। এবং ইয়ার পার্সেন্টেজ 40,000 ডাবল ইকুয়াল 0, যদি এটিকে 400 দ্বারা পার্সেন্টেজ করে যদি 0 অ্যান্সার আসে বা ফলাফল আসে তাহলে এটি আমাদের লিপ ইয়ারে দাঁড়াবে, ওকে। তো আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। তো প্রিন্টের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দিস ইজ এ লিপ ইয়ার, ওকে। তো আমাদের এখানে কন্ডিশন লেখা হয়ে গেল বা প্রিন্ট করা হয়ে গেল। এবারে আমরা সরাসরি দিয়ে দেব ইলস, ওকে। তো ইলস এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি প্রিন্ট। তো প্রিন্ট করে দেব, সরাসরি আমরা প্রিন্ট করে দিচ্ছি ইলস, মানে প্রথম যদি এর আগের কন্ডিশনগুলো মিথ্যা হয় সরাসরি ইলস, অর্থাৎ ইলস এরটাকে প্রিন্ট করে দিবে, ওকে। এখানে আমরা দিয়ে দিচ্ছি
this is not leap year. ওকে, তো এখানে আমরা প্রোগ্রামটি শেষ। যদি কোথাও যদি প্রোগ্রামটিতে না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সমাধান দেওয়ারও চেষ্টা করব। ওকে, তো চলুন প্রোগ্রামটি রান করে দেখা যাক। তো এখান থেকে রান থেকে চলে যাব এই রান অপশনে। তো এই রান অপশন থেকে চলে যাব আমরা লিপ ইয়ারে। ওকে, এই লিপ ইয়ারের মধ্যে দেখুন এখানে চাচ্ছে প্লিজ ইন্টার দ্য ভ্যালু অফ ইয়ার, অর্থাৎ আমাদের এখানে দেখুন আমরা একটি সাল দিলাম, অর্থাৎ এখানে একটি সাল দিতে বলছে, অর্থাৎ ইয়ার এখানে ইনপুট করতে বলছে। আমরা 2000-কে ইনপুট করে দিলাম। ওকে, দেখুন দিস ইজ এ লিপ ইয়ার, অর্থাৎ 2000 সালটি আমাদের লিপ ইয়ার অর্থাৎ। ওকে, তো চলুন আমরা একটি এখানে আর একটি লিপ ইয়ার দিয়ে দেখি। সেটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 2050 সাল। 2050 সাল এটি কি দাঁড়াবে আমাদের দেখি। দেখুন দিস ইজ নট লিপ ইয়ার, এটি লিপ ইয়ার নয়, অর্থাৎ 2050 সাল লিপ ইয়ার নয়। তো এভাবেই প্রোগ্রামটি লিখবেন। যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের প্রোগ্রামটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।